সুন্দর গান লাগায় দেয় নিদয়ারে ভালোবেসে সোনার দেখো করলাম চাই আমার সোনার দেখো করলাম চাই মনের দুঃখ মনে লয়া গো আমি কান্দি আর ঘুরে বেড়াই আছে না নাই আমরা কইলে ওরা মার্কেটও পাইতো না কথা কোন ঠিকই না এই জন্য আমি বলি এই সমস্ত কনসার্ট নাচ গান রং তামাশা ড্যান্স ছেড়ে দিয়ে আসো কোরআনের পথে আসো ইসলামের পথে আসো আল্লাহর পথে আসো আল্লাহর রসুলের পথে জোরে বলেন ঠিক কি না আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন প্রাণের প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যদি সময় থাকে ওই আয়াতের উপরে আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো শুনতে রাজি আছেন না নাই শুধু শুনলেই হবে না আমলের নিয়তে শুনতে হবে ডান কানে ঢুকাইয়া বাম কানে ছেড়ে দিলে হবে না আমল নিয়ে বাড়িতে যেতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে সুন্নতের তাবেদারি করতে হবে সকাল সন্ধ্যা জিকির করতে হবে মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় হাজারো ব্যস্ততা রেখে আযানের সময় হলে আযান দিবে নামাজের সময় হলে জামাতে নামাজ আদায় করবে সরে বলেন ঠিক কি না কি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর দুনিয়ার সমস্ত মানুষকে জানায়া দেন দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে জানায়া দেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটস্থল হতে চায় যারা আল্লাহর সঙ্গে কালেকশন বানায়া নিতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন সর্বপ্রথম আপনি রাসূলের ইত্তেবা করে আপনার ইত্তেবা আপনার অনুসরণ আপনার অনুকরণ আপনার ভালোবাসা আপনার প্রেম আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কালেকশন হয়ে যাবে সুবহানাল্লাহ কার সাথে প্রেম করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সুবহানাল্লাহ বলেন না এমনই প্রেম করেন আর কি ফজরক তো হুজুরে ডাক্কা ওরানোয়া জায়গা আইবেন কি আইতেন না নামাজও পড়বেন কি পড়তেন না আগে যাও ল্যাপটা ছিল গলার নিচে আজানের শব্দ আসার পরে ল্যাপটা দিছে মাথার উপরে আছে না নাই কয়কাতার মুসল্লি ফজরক তো বেকি তো নবীরে ভালোবাসি বেকি তো নবীরে মোহাব্বত করি বেকি তো নবীর অনুসরণ করে আল্লাহকে চাই কথা বলেন ঠিক কি না কিন্তু মসজিদের কাতার যে ফাঁকা আমার ভাইরা আগে মসজিদ গুলো ছিল কাঁচা সাহাবায়ে কেরামদের ঈমান ছিল পাকা আর এখন মসজিদ হয়ে গেল পাকা জনসাধারণের ঈমান হয়ে গেল কাঁচা ফজর যায় জোহর যায় আসর যায় মাগরিব যায় এশা যায় মানুষ বিভিন্ন নাচ গান রং তামাশা ড্যান্সের মধ্যে সময় যায় এ যুবক আমি তোমার হাতে ধরি পায়ে ধরি জীবনে যত অপরাধ করেছো অন্যায় করেছো গুনাহের কাজ করেছো আয় 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 ফিরে আয় আল্লাহর পথে কোরআনের পথে নামাজের মধ্যে আসো জীবনে যত ভুল করেছো গভীর রজনীতে আমার রাসূলের প্রেমে মগ্ন হইয়া আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ নামাজের নিয়ত কইরা 2 রাকাত তাহাজ্জুদ আদায় কইরা আল্লাহর দরবারে হাত তুলে ডাক দাও রব্বি কারীম আমি যুবক জীবনে অনেক গুনাহ করেছি অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি রব্বি কারীম আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে গো মালিক কিন্তু তুমি ছাড়া আমার কোনো মনিব নাই গো আল্লাহ
আমি যুবক গভীর রজনীতে আরামের ঘুমটা হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া দুইটা হাত বানাইয়া দিলাম। মনের অজান্তে নফসের খায়সার মধ্যে পড়ে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যুবক তুমি তোমার অপরাধ বুঝতে পেরেছো। চোখের কোণা দিয়া মাছের মাথা পরিমাণ পানি যদি চলে আসে, ওই পানি দিয়া ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের নিষ্পাপ বানায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজে রাজি আছি না নাই? নামাজে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, নামাজে রাজি আছি না নাই? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, নবী বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার উম্মতদেরকে বলুন, যারা আমার নৈকট্য হাসিল করতে চায়, যারা আমার ভালোবাসা পেতে চায়, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার দেখানো আদর্শ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়া যদি তারা অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আপনার অনুসরণের মধ্য দিয়া, যারা আপনার অনুকরণের মধ্য দিয়া আমি রব্বুল আলামিনের ভালোবাসা জয় করতে পারলো, আমি আমার বান্দার জীবনের গুনাহ সমূহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আর জোরে বলেন কে? যারা কয় না এগো চিন্তাধারা হইলো আমি যে হিসাবের দ্বারে মরে দিছি মনে হিসাব আমারে মাফ করে দিব, এই ক্ষমতা আছে নাকি হিসাবে? সমস্ত গুনাহ, ত্রুটি, অন্যায়, অপরাধ সব কিছু ক্ষমা করে দিতে পারেন কে? একটা আঙ্গুল উপরে দিয়া ডাক দেন, আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ। হাত নামান, আল্লাহ জীবনের গুনাহ মাফ করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, এই কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের সাথে আরেকটি হাদিস আমি তেলাওয়াত করেছি। নবী আরবি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের চাইতে, ব্যবসার চাইতে, আত্মীয় স্বজন, পরিবার, সন্তান, স্ত্রী সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি হৃদয় দিয়া ভালো না বাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে রাসূলের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে মদিনায়, এই আশিকের আরজি শোনো, একবার দেখা দাও না। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আত্মীয় বলেন, স্বজন বলেন, সন্তান বলেন, পরিবার বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, রাজনৈতিক নেতা বলেন আর খেতা বলেন, সব কিছুর চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি ভালোবাসা দরকার। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কেমনে ভালোবাসবেন রাসূলকে? অনেক মানুষ ব্যবসার চেয়ে বেশি নবীকে ভালোবাসতে পারে না। মসজিদে আজান হয় কিন্তু সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে পারে নাই। আছে না নাই? মসজিদে আজান হয় সে ঘুম ছাড়তে পারে নাই। আছে না নাই? মসজিদে আজান হয় সে দুনিয়ার কাজকর্ম ছাড়তে পারে নাই। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি কেমনে নবীকে ভালোবাসবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুন্দর করে বলেছেন, লা দীনা লিমান লা সালাতা। আমাকে ভালোবাসো, কিন্তু যে নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে আমি রক্ত ঝরালাম, যে নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে
আজকে মসজিদে আজান হয়, তুমি নামাজে যাও না, তুমি কি আমাকে ভালোবাসো? এটা তো তোমার ভালোবাসা নয়, এটা হচ্ছে আমার সাথে তোমার ছলনা। জোরে কোন ঠিক কিনা? এটা হচ্ছে রাসূলের সাথে কি ছলনা। প্রাণের প্রিয় ভাইরা আমার, মসজিদে যখন আজান হয়ে যায় সর্বোত্তম ভালোবাসা হলো নবী আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা দীনা লিমান লা সালাতা, যার কাছে নামাজ নাই তার কোনো ধর্ম নাই। যার কাছে নামাজ নাই তার কোনো দিন নাই, ঈমান নাই, পীর নাই, হুজুর নাই, ধর্ম নাই। আগে নামাজ পড়ো, আগে ইসলামের মধ্যে প্রবেশ করো, তারপরে হচ্ছে তোমার পীর, তারপরে হচ্ছে তোমার হুজুর। যে ব্যক্তি নামাজ আদায় করে না, মুসলমান দাবি করার হক তার মধ্যে নাই। ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? আমাদের দেশে অনেক মানুষ আছে, এরা নামাজ ছাড়াই চায় জান্নাতে যাইতে গা, আছে না নাই? নবীরে ভালোবাসে কিন্তু নামাজ পড়ে, কথা কয় না। নবীরে ভালোবাসে কিন্তু নামাজ পড়ে, নামাজ ছাড়াই চায় জান্নাতে যাইতে গা। জান্নাত কি শ্বশুর বাড়ির মোয়া লইয়া বইয়ে রয়েছে, গেলে দিয়া দিল আর তুমি টপরে গিলা লাইলা? কথা কোন ঠিক কিনা? আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আমল করার দরকার আছে না নাই? ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হাসরের ময়দানে তোমার চেহারা দেখে জান্নাত দিবে না। তুমি কোন পীরের মুরিদ সেই জন্য জান্নাত পাবে না, কত বড় রাজনৈতিক দলের নেতা সেই জন্য জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয়, এক নাম্বার পয়েন্ট হলো ঈমান আনা, দুই নাম্বার পয়েন্ট হলো আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন নবী তাদেরকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে শোনায়া দেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সূরা কোন সুবহানাল্লাহ, আর সূরা কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? কথা কন না, চাই কি চাই না? যেটি মাহফিলও আয় নাই, বাইরে ঘুরতে ঘাটতে আছে, বুটের দোয়ানে, ফানের দোয়ানো, চায়ের দোয়ানে, আবার আসে না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হেরাও কি জান্নাত চায়? হেরাও কি জান্নাত চায়? বেকেই তো জান্নাত চায়, কিন্তু জান্নাতের কামটা করে কয়জনে? কথা কোন ঠিক কিনা? এই যে শীতের সিজন, কয়জনে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ করে ফজরের নামাজটা মসজিদে যায় জামাতে পড়ছে? যাদের বয়স 50, 60, 70, 80, এক ফাও কবরে গেছে গা বুড়া বেড়ার, আহারে ঠান্ডা দিয়ে আল্লাহরে ভয় করে কষ্ট পাইয়া ল্যাপ তোষক সাইরা অজু করে জামাতে সামিল হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি একবার রাত করে অজু করতে উঠছি, ফজর উঠতো, আমার মসজিদে তো মুয়াজ্জিন আছে, আজান টাজান দিছে, আমি অজু করতে উঠছি, ফুসকুরিত গেছি অজু করতে। আমি অজু করতে যায় দেখি 50 থেকে 60 বছরের এক বুইরাই অজু করে নাই, হবায় খালি পানির মধ্যে হাত দিয়াই কয়, ওরে মাগো রে। কথা বুঝছেননি? ওরে মাগরে মানে কি? প্রচন্ড ঠান্ডা পানি, বুঝছেন নাই? রব্বে কারীম, তোমার যেই বান্দারা আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া জামাতে নামাজ আদায় করো, ওজুর পানি দিয়া ধুয়ে মুছে জীবনের গুনাহগুলো মাফ করে মৃত্যুর পরে চিরসুখী জান্নাতের মেহমান বানায় দেন, বলেন আমিন। আর বেশিরভাগ যুবকেরা তারা ঘরের মধ্যে শুয়ে থাকে। আমি একজনের জিগাইলাম, কয়টা বাজে উঠছেন ঘুমের থেকে? হুজুর খুব তাড়াতাড়ি উঠতে গেছি গা, 9টা বাজে। খুব তাড়াতাড়ি উঠতে গেছি, কয়টা বাজে? 9টা বাজে। যেই যুবক কয় খুব তাড়াতাড়ি 9টা বাজে উঠতে গেছে গা, সেই যুবকের রাত কয়টা বাজে? 3টা বাজে। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের প্রিয় ভাইয়েরা, আমরা তো মসজিদের ইমাম, আলেম সমাজ নামাজ পড়াই, জনসাধারণদেরকে ইসলামের পথে, কোরআনের পথে রাখি। বিশেষ করে
মসজিদের আলেমদের জন্য রাত্র হলো রাত 9টায়, আর ভোর হলো ভোর 3টায়। আর যাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই, এদের রাত্র হলো 3টা আর সকাল হলো 9টা। যেরকম ঠিক কিনা? এই যে যুবক ঘুমায় রয়েছে, নামাজ নাই, শুধু যুবকদেরকে একতরফা বলি না, এর মধ্যে আবার কিছু চাউলা বুড়া আছে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব আনা কইতে পারবো কয়জনে আয়া মসজিদ নমাজে কাতারে খাড়ায়। কথা কোন ঠিক কিনা? ভোট নিলে তো বেশিরভাগই ফেল হইয়া যাইব গা। কথা কোন ঠিক কিনা? এই যে ল্যাপটপ মুরু দিয়া হুইয়া রইল, ঘুমায় রইল, আমি চিন্তা করি আজরাইল যদি রাত করে আয়া ল্যাপটার তলে ঢুকে কয়, কিরে বাটফার, ওই থাকবো কোনটায়, ওর ল্যাপ থাকবো কোনটায়, ওর লঙ্গি থাকবো কোনটায়। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের প্রিয় ভাইয়েরা, নবী আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মসজিদে আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে। মসজিদে আযান হয়ে গেল, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজে। অনেক যুবকরা নামাজে আসে না। নবী আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছা করে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, মুসলমানের কাতারের মধ্যে আর তার নামটা থাকে না। নাউযুবিল্লাহ। মিলারসর এই ধরনের লোক নাই রে। মিলারসর এই ধরনের লোক আছে নাকি? আপনি বুঝান তাকে, ও যুবক তোমার বন্ধুকে বুঝাও, ও যুবক তুমি তোমার বন্ধুকে বুঝাও, তুমিও জান্নাতে যাও, তোমার বন্ধুকে নিয়ে জান্নাতে যাও। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। ভাইরা আমার, এই জন্য আমি সুন্দর করে কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা আমার ভালোবাসা পেতে চায়, যারা আমার নৈকট্য হাসিল করতে চায়, যারা আমার সঙ্গে কালেকশন বানাইয়া নিতে চায়, যারা আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনি রসুলের আনুগত্য করে। এবার রসুলের আনুগত্য করবেন কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 28 পারায় সূরা হাশরের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেই কাজগুলো করার জন্য নিষেধ করেছে, বান্দারা যদি ওই কাজগুলো না করে, আর রাসূল যেই কাজ করার জন্য আদেশ দিয়েছে, বান্দারা যদি সেই কাজগুলো করে, তাহলে রাসূলের আনুগত্য। আর রাসূলের আনুগত্য হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। সুবহান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, রসুল সুদ খাইতে কইছে? কথা কয় না। রসুল সুদ খাইতে কইছে? রসুল ঘুষ খাইতে কইছে? সমাজে সুদখোর আছে না নাই? কথা কয় না। ঘুষখোর আছে না নাই? বাহ, কি পাওয়ার দেখায় এদের জন্য। মসজিদের ইমাম সাহেবরা না পারে জুমায় বয়ান করতে, না পারে প্যান্ডেলে বয়ান করতে, না পারে স্টেজের মধ্যে বয়ান করতে, যেন ইমাম সাহেবরা কোরআন হাদিসের সমন্বয়ে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ইত্যাদি নিয়ে আলোচনা করে সেখানে ইমামের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত মেতে উঠে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসুক না যত বাধার সাইক্লোনের প্লাবন, হকের কথা বলেছি, হকের কথা বলবো। এক বিন্দু পরিমাণ চোখ রাঙানি, শরীরের গরম, টাকার গরম, অর্থের গরম, রাজনৈতিক গরম দেখিয়ে কোরআনকে দমানো যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আহলে হক উলামায়ে কেরাম, যারা সঠিক কোরআন সুন্নাহর অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশ্বাসী, তারা বাতিল পূজাকে বিশ্বাস করে না, তারা কাউ চৌকরাঙ্গানিকে ভয় পায় না, তারা সমাজের কত নেতা খেতাকে ভয় পায় না। আল্লাহর কোরআনের কথা বলেছে, তারা বলেই যাবে। সুরে বলেন ঠিক কিনা? আরো সুরে বলো ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলো রাজি আছি না নাই? দেখবেন 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এরপরে 1 বছর, 1.5 বছর পরে বালা একটা হুজুর সমাজে চাকরি নিছে। 1.5 বছর পরে বেটার বিভিন্ন বিষয় নিয়ে টাইনা তুলে ধরে। তুলেকে সুদ খোরে, তুলেকে ঘুষ খোরে, তুলেকে জেনা খোরে, তুলেকে গাঁজা খোরে, তুলেকে বাবা খোরে। আছে না নাই? ও যুবক চিল্লা
এদের জন্য কথা বলতে পারে না আলেম সমাজ। বিভিন্নভাবে আলেম সমাজদেরকে হয়রানির মধ্যে রাখে। হক কথা বলা থেকে আলেমদেরকে বিরত রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই চোখ রাঙানি ভয় পাই না। তোমার নেতাগিরি তোমার ভাই, তোমার দাপট তোমার ঘরে। আল্লাহর কোরআনের সামনে আইসা যারা চোখ রাঙায়, আল্লাহর কোরআনের সামনে আইসা যারা গালবাজ করে, আল্লাহর কোরআনের সামনে আইসা যারা পাওয়ার দেখায়, তাদেরকে জুতা পিটা করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? অতএব কোরআনের কথা বলছি, বলেই যাব। আসুক না যত বাধা, সাইক্লোন আর প্লাবন, কোরআন থেকে পিছপা হব না। রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যা আলোচনা করেছি আমার জ্ঞান থেকে তদনুযায়ী আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজ থেকে তাওবা করব, প্রমিস করব। এই মাস হচ্ছে মাহে শাবান, সামনে হচ্ছে মাহে রমাদান। দুই হাত তুলে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, আল্লাহর সাথে প্রমিস করব, রব্বে কারীম জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? দুই হাত আওয়াজ দিয়ে তুলুন, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। হাত নামান। প্রমিস করেছেন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। সামনে রমজান, এখন থেকে ওয়াদা করেন আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো, আর এক ওয়াক্ত নামাজের সময়কে আমরা ছেড়ে দিব। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলে ঠিক কিনা? ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।